আসন্ন ভোটের আগে হাওয়া কেমন? আমরা এখন রয়েছি দইসাই গ্রাম এলাকায়। এই দইসাই গ্রামটি কাঁথি লোকসভা কেন্দ্র এলাকা, অর্থাৎ উত্তর কাঁথি বিধানসভা বলা যেতে পারে। ভোট তো আসন্ন, হাওয়া কেমন? হাওয়া এটা পূর্ব মেদিনীপুর জেলায় উন্নয়নের দিক থেকে আমরা দেখেছি যে তৃণমূলের সময় যেভাবে উন্নয়ন হয়নি, এই এলাকায় বিজেপির সাংসদ 2 জন রয়েছে, এমনকি 6 জন এমএলএ রয়েছে, কিন্তু উন্নয়ন সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি। যেটুকু উন্নয়ন দেখছি সেগুলো কসমেটিক উন্নয়ন হচ্ছে। ভোটের আগে হাওয়া আমাদের খুবই ভালো। আমাদের তৃণমূল কংগ্রেস এবারে জয়লাভ করতে চলেছে। আর এখানে বিজেপি রাম বাম একসঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। যারাই বাম ছিল তারাই রামে পরিণত হয়েছে। এবং মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়ন, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এখন হলো যুবসাথী, এরপরে আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মানে বললে সারা দিন চলে যাবে। কি বলবো, আমরা বামফ্রন্টের সময় যা দেখেছি একটা গঠনমূলক কাজকর্ম ছিল। আর এখন এসএসসি কেন, প্রাইমারি কেন, কোনো চাকরি দিচ্ছে না। এখন দান ছত্র চলছে। উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কথা না বলছি না, উন্নয়ন হচ্ছে, কিন্তু বেকার যুবক ছেলেরা যারা পড়াশোনা করেছে, মেধা ছেলেরা, তারা চাকরি বাকরি পাচ্ছে না। আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি 500 করে, আমরা 1000 করেছিল, এখন দেখছি নতুনত্বে 1500 হয়েছে। আমরা এতে খুবই আনন্দিত যে দিদির এই উন্নয়নের জন্য, উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করা। এবং 2026-এর ভোটে দিদি 215 সিট পেয়েছিল। আমরা এখনো বলছি 250 সিটে দিদি বিজয় লাভ করবে। আমরা চাই ভাতা নয় কর্মসংস্থান দেশে একদম নেই। এই কর্মসংস্থানের উপর এবার ভোট হবে। যে কাজ করবে তার দিকেই হাওয়া বইবে। তো দিদি তো সব থেকে দিদি আছে, আমার এখানে দিদি সবকিছু করছে, ভালো কাজ, দিদির দিকেই হাওয়াটা আছে। হাওয়া আমার মনে হচ্ছে যে যুবসাথী থেকে আমার মধ্যে কাজ দিলে ভালো হতো। ছেলেরা বেকার, ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে, তার থেকে যারা বাইরে থাকে, আমারও বাইরে থেকে এসেছি, তার থেকে মনে হয় আমাদের কিছু কাজ দিলে এদের আমরা খুশি হতাম। 4 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ডে দিয়েছে। তারপর আবার 1.5 বছর পরে যখন অসুস্থ হলাম, তখন আবার সেই মুকুন্দপুরে বললো 15 লক্ষ টাকা নেবে। সেটা আমার পিজিতে স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে হয়েছে। 1,500 টাকা করে বেকারদেরকে দিচ্ছে। 1,500 টাকায় কি তাদের সংসার চলবে না কোনো কিছু করতে পারবে? এটা সব ভাঙতা করছে, ভাঙতামি দিয়ে এইসব প্রচার করে তারা ভোট কেনার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর কোনো অস্তিত্ব নাই। ও একটা গুন্ডা, ও একটা লুটেরা। আর এখানে জঙ্গলরাজ চালাচ্ছে দাঙ্গাবাজ দল বিজেপির হয়ে প্রচার করছে এখন। আর বিরোধী দল তার পত্রাই থাকবে না। তৃণমূল সব থেকে দুর্নীতি করছে, হ্যাঁ, কিন্তু বিজেপি যে এসছে সেও দুর্নীতি করছে। সিপিএম ছিল ভালো ছিল, কংগ্রেস ছিল ভালো ছিল, কিন্তু এই টিএমসি আর বিজেপি এসে গন্ডগোল বেশি হচ্ছে। বিজেপি সরকারটা ভালো, স্বচ্ছ পার্টি, এই সরকারটাই দরকার আছে। এরা চাকরি আর কলকারখানা কিছু করতে পারেনি, ওদের ভবিষ্যৎ হচ্ছে চুরি। দুটো সরকার যারা রয়েছে, কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে যে মমতার সরকার, আমি মমতা সরকার বলছি সচেতনভাবে, কারণ তৃণমূল সরকার বলাটা ভুল, একটাই মন্ত্রী আর বাকি ষড়যন্ত্রী। দুটো সরকারই চুরি, দুর্নীতি, লুণ্ঠন, সব ধর্ষণ ইত্যাদিতে ভর্তি। দিদি কি বলবেন, হাওয়া কেমন? ভোট তো আসছে ভালো, আমাদের আবহাওয়া এখানে খুব সুন্দর, পরিবেশ ভালো। পরিবেশ ভালো, হ্যাঁ। কি চাইছেন সরকারি পক্ষে? কি বলবেন? দিদি আসুক, এটা চাইছি আমি। দিদি আসুক, হ্যাঁ। ভোট যখন আসে, ভোটের হাওয়া উঠে, পক্ষ বিপক্ষ, হ্যাঁ, এই তো মোটামুটি আমাদের যা পরিস্থিতি দেখছি যে পাল্টানো দরকার। হ্যাঁ, এবারে বিজেপি সরকারকে আনার দরকার। দক্ষিণ কাঁথি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলকে হারাবে, একদম আমরা প্রস্তুত আছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো। আরে এরা বলছে এ রাম বাম, যারাই রাম তৃণমূল সেই বিজেপি। শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূল করতো, তখন সব মিলিয়ে ভোট রাজনীতি সরগরম। এখন শুভেন্দু অধিকারীর এলাকায় ভোট রাজনীতিতে কেমন প্রভাব পড়বে, কার বা পাল্লা ভারী হবে, সেই দিকেই এখন দেখার। কাঁথি থেকে শান্তনু খুটিয়ার সাথে কিরণ মান্না, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।